হরিশ্চন্দ্রপুরের সালালপুর প্রাথমিক বিদ্যালয়ে কয়েকজন শিক্ষক শিক্ষিকার অনিয়মিত উপস্থিতি, সময়ের আগেই চলে যাওয়া এবং ক্লাসের বদলে মোবাইল ব্যবহার করার অভিযোগে ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। পাশাপাশি এর জেরেই পঠন পাঠন ব্যাহত হচ্ছে। পাশাপাশি অনুপস্থিতির নথিতেই হোয়াইটনার ব্যবহার করে স্বাক্ষর করার অভিযোগও উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। গাফিলতি অনেক, শিক্ষকদের অনেক গাফিলতি। আমাদের এই গ্রামের স্কুলটার ভালো করে ছাত্রদের পড়া হচ্ছে না। এর আগে আমরা মেম্বার নিয়ে বসলাম, আমি বসলাম যে এমনিভাবে স্কুলটা চালাবেন না, স্কুলটা আমাদের গ্রামের আছে, যদি স্কুলটা কোনো রকম বন্ধ হয়ে যায় তো স্কুলটা আমাদের চলে যাবে। তো কোথায় যাবে সরকারিভাবে স্কুল ঢুকতে? আমরা এখন ওইদিকে যাবো, এইদিকে বাচ্চাদের সঙ্গে টানাটানি হবে। হেডমাস্টারকে আমরা বললাম, এখন তো টিচার ওই হেডের সাবজেক্ট টিচার তো ওই হেড, ওকে তো আমাদের বলার অধিকার আছে, কিন্তু ও গুরুত্ব নিচ্ছে কি না নিচ্ছে ও জানে। কিন্তু এই পাড়ায় আসবে, 11টায় ঢুকবে কি 10টায় ঢুকবে, আবার সিগনেচার করে আবার বাড়ি চলে আসবে। এটা কি স্কুলের টাইম? মানে স্কুলের শিক্ষক কতজন রয়েছে? স্কুলের শিক্ষক 9 জন। তো 9 জন শিক্ষকরা নিয়মিত আসছে, আপনার নজরে পড়ছে? নিয়মিত আসে না, টাইম যেটা স্কুলের টাইম 10:30 পর্যন্ত, 11:15 আমরা 15 মিনিট আরও বাড়িয়ে দিয়েছিলাম, 11:15টায় টিচার ঢুকবে। আর টিচার এখান থেকে টিচার বার হবে 2:30, 3টা, 5টা পর্যন্ত, কিন্তু হয় না। 1টা বাজলো, 2টা বাজলো, রাবানা। তো সব শিক্ষকরা কি আসছেন, নিয়মিত আসছেন? সব শিক্ষকরা নিয়মিত আসে না, টাইম বলে আসে না। তো এই নিয়ে আপনার স্থানীয় বাসিন্দা হিসেবে কোনোদিন প্রশ্ন করেন না যে কেন? আমিও বসেছি, 4-5 জনকে আমি নিজের দায়িত্ব নিয়ে বসাইছি। হেডমাস্টারকে বলেছি, আরও মাস্টার ছিল, কিন্তু গুরুত্ব দেয় না। তো এই নিয়ে আপনি কি অভিযোগ করবেন? কথা অভিযোগ করব, অনেক আছে অভিযোগ করার। আজকে তো দেখলেন, আজকে কতজন মাস্টার এসছে এবং মানে আজকে এখন বর্তমান দেখতে পাচ্ছি দুজন নাই। 2 জন আসেনি? 2 জন আসেনি। আপনার নাম বলবেন? আমার নাম মেরাজ। মাস্টাররা ঠিক মতো সময় মতো আসছে না, গাফিলতি করছে, ছেলেদেরকে পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, ছুটি ছাটা নাই, এই নিয়ে খুব খারাপ লাগছে। তো অভাব নেই, হ্যাঁ, স্কুলেও তো প্রচুর হারে আছে, 10-12টা রুম আছে, হ্যাঁ, কিন্তু মাস্টাররাই সব ঝামেলা করে। তো কি মনে হচ্ছে এখানে শিক্ষকদের কি পড়াশোনা মানসিকতার অভাব রয়েছে? হ্যাঁ, মানসিক অভাব রয়েছে, মানসিক। ও বলছে যে আমার বাড়ি হলো নদিয়ায়, আমি এখন ওই 12টার ট্রেনটা ধরবো, যদি রাত্রে ধরি তাহলে আমার যাতে অসুবিধা হবে, যেন ওই আগে প্রথম ক্লাসটা করে বেরিয়ে গেছে, বাড়ি জয়েন করলো ওরা। এবারে জয়েনিং করেছে, তো এইভাবে কতদিন ধরে করে যাচ্ছে ও? না, ও তো ক্লাস করছে, প্রায় ক্লাস করছে, কিন্তু বাকি যে ওই মহিলা দুটো আছে ওরাই বেশি করে ঝামেলা করছে। একজন ওই কালিয়াচকের যেটা, ওটা সব থেকে বেশি ঝামেলা। মানে সেও আসেনি আজকে? না, আসেনি আর।
মানে সে কি সিএল নিয়েছে? হ্যাঁ, আমি সিএল বসিয়েছি। আপনি সিএল বসিয়েছেন? না, আমি প্রতিদিন বলি, আমার সাথে ওরা তর্ক লাগিয়ে দেয়। না, তো আপনি কি কখনো এসআইকে জানিয়েছেন, এই বিষয়টা জানিয়েছেন যে শিক্ষকরা স্কুলে গাফিলতি করছে, স্কুলে নিয়মিত এই আসছে না? ব্যাপারে জানে, আপনি কি জানিয়েছেন, কখনো লিখিতভাবে জানিয়েছেন? লিখিতভাবে জানেনি, এইবার ভাইবা ওরা জানেই থাকে যে এই স্কুলে গোলমাল চলছে। তাহলে এই ধরনের যদি শিক্ষকরা যদি গাফিলতি করে, তাহলে স্কুলে পঠন পাঠন তো তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে না। যেমন অভিভাবকরা বলছে স্কুল থেকে পঠন পাঠনই হয় না, মাস্টারমশাই আসছে, ক্লাসে বসছে, মোবাইল চালাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। তো শিক্ষক হিসাবে যে আপনার যে দায়িত্বটুকু, সেটা কি আবার ঠিকঠাক পালন হচ্ছে? আমি তো চেষ্টা করছি করার, কিন্তু ওরা ওই মোবাইল চালাচ্ছে। নিয়ম আছে যে যখন ক্লাস চালবে তখন মোবাইল বন্ধ থাকবে, কিন্তু ওরা বলা সত্ত্বেও চালায়। একজন এসে চলে গেছে 11:30। শুধু প্রেজেন্ট করে চলে, খাতা চলে গেছে। হ্যাঁ, খাতা প্রেজেন্ট করে চলে গেছে। তো শিক্ষকদের বিরুদ্ধে অনিয়মের একটা অভিযোগ উঠছে যে স্কুলে আসছে, সিগনেচার করে চলে যাচ্ছে। এটা কতদিন ধরে এই ধরনের চলছে? অনেক দিন থেকে, আজ থেকে না, প্রায় হয়ে গেল অনেক দিন। যতদিন থেকে জয়েন করেছে 2021 সাল থেকে এটা চলে আসছে। তো প্রধান শিক্ষক মশাই তার কোনো প্রতিবাদ করছে না? কোনো প্রতিবাদ না। আমরা প্রতিবাদ করলে সেটাকে হেড টিচার কোনো করছে না। মানে আর হেড টিচার যদি ওদেরকে বলতে যায়, তাহলে হেড টিচারের সাথে তর্ক লাগাই দিচ্ছে। আপনারা স্কুল চালাচ্ছেন আর অন্যান্য স্কুলে ফ্যাসিলিটি দিচ্ছে না। আমার স্কুলে খালি সব কিছু ভিজিট চলছে। যেটা শুনলাম যে আপনার প্রশ্ন করলে আপনাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হচ্ছে নাকি? হ্যাঁ, যোগ্যতা নিয়ে কালকে প্রশ্ন করেছে আমাদের। ধারের পাশে বেলা আসতে পারবো না আমরা। মানে তাহলে আমরা বিনা যোগ্যই কি আমরা এখানে জয়েন করেছি? আমাদের যোগ্য হিসাবে করেছে, তো যোগ্য টিচারের পরিচয় রাখতে হবে না ওদেরকে, যে আমি একটা যোগ্য টিচারের কোনো কিছু নাই ওদের মধ্যে। হ্যাঁ, ওদের মধ্যে কোনো একটা দেখতাম যে এই টিচারের যোগ্য আছে, কোনো যোগ্যর মধ্যে কোনো নাই। ওরা কি ঠিকঠাক ক্লাসগুলো নিচ্ছে? না, ক্লাস কোনোদিন ঠিকঠাক নেই না। মানে ক্লাসেও ফাঁকি? হ্যাঁ, এখানে স্থায়ী শিক্ষক কজন রয়েছে আর প্যারা টিচার কতজন রয়েছে? আমরা 3 জন হলাম প্যারা টিচার আর 6 জন হলো স্থায়ী শিক্ষক। বাইরে কতজন টিচার রয়েছে যারা বাইরে থেকে স্থায়ী শিক্ষক হিসেবে এখানে আসছে? বাইরে থেকে 4 জন আসছে। হ্যাঁ। ওরা কি নিয়মিত স্কুল আসছে? না, এখন নিয়মিত স্কুল আসলেও মানে করে না, আসলো চলে গেল। তাহলে কি মানে বাইরে থেকে মানে হ্যাঁ, হ্যান্ডেল লাগিয়ে দেয়? তারপরে আমরা যখন যাই দেখি যে বাচ্চা করা আছে, যদি তখন ওই মোমেন্টে যদি বাচ্চার কোনো কিছু হয়ে যায় বা পেচ্ছাপ লাগলো, পায়খানা লাগলো, ওখানে যদি করে বসে। বিশেষ করে কে কোন মাস্টার মশাই বা ম্যাডামরা করছে এই কাজটা? ওই আজমেরা ম্যাডাম করেছে, দুদিন ওই ম্যাডামও করেছে, টাকি ম্যাডামও করেছে। মানে মানে বাচ্চাদেরকে ক্লাসরুমে ঢুকিয়ে লোক লাগিয়ে বাড়ি চলে যাচ্ছে। গেছিল তো ওই তুমি 9টা, মিথ্যা কথা বলিও না। তুমি 9টার সময় তুমি 9টায় বের হলা, তখন আমি মর্নিং স্কুলে যখন ছিল তখন না, স্টুডেন্ট না লাগাইনি, করলাম তো কে করেছে, ম্যাডাম লাগিয়ে চলে গেছে।